একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না। তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরও 100টা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এই এত কিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো, তখন দেখবেন সে সিঙ্গেল না। আবার মনে করেন সিঙ্গেল হলো, সে এখনো তার এক্সকে ভুলতে পারছে না। আরো অনেক ঝামেলা। ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ। এখন আপনার মানুষের চেয়ে লতাপাতা বেশি ভালো লাগে। কারো সাথে 2 ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কোনো এক নীরব পরিবেশে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে বেশি। এই বয়সে বোধ হয় শুধু একটা কমফোর্ট জোন মানুষ খোঁজে, যেখানে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচা যায়। উস্কো শুষ্কো চুল, পুরনো জামা, সদ্য ঘুম থেকে উঠে ফুলকো রুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায়, যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়, যার কথা ভাবলে মনে শান্তি পাওয়া যায়। হয়তো এরকম একটা কিছুর প্রেমেই পড়ে মানুষ এই বয়সে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো। অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। 5 বা 6 মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মাঝে এক ধরনের বিশেষ সম্পর্ক মাত্র। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে, হুট করে কাউকে চেনা জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম 3-4 মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলো দেখতে পাবেন। সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না, সে আগের মতো নেই ধারণা আসতে বেশি সময় লাগে না। তাই 5-6 মাস পরে যখন একটা প্রেম ভাঙে, তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে, কারণ ভালোবাসা কখনো ভাঙে না। যদি সত্য ভালোবাসেন তবে সময় নিন, সময় দিন। তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কিনা নিজেই যাচাই করে দেখুন। ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকোবেন না, তাকে সব সত্যি বলুন। আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন, কারণ সততার ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানু বেবি সম্বোধন করলে বোঝা যায় না সে আসলে তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়ার লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে, সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতড়ে বের করে সে তোমার খোঁজ নিবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা।
সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে, এবং তারপর আলতো করে গাল থেকে অশ্রুটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীতে এবং তোমার সবকিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও যাতে সে কখনো তোমার অতীত না হয়। সে তোমাকে টেক্সট কিংবা কল করবে না যেন তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা নিয়ে কল লিস্ট অথবা ইনবক্স উকি দাও। তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে তোমার মরিচিকার পিছে ছুটে চলা। তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সটের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে ওঠে, তখন তুমি বুঝে নিবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও, তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আরেকবার ফিরে পাওয়ার আকতে। তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে অন্য কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘ শ্বাস ফেলো, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে ভালোবাসার এক অজানা তৃপ্তি। সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখের জলে বালিশ ভেজাও, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশিত পুরস্কার। ভালো থাকুক পৃথিবীর এই অভাগা মানুষগুলো।